প্রিয় শিক্ষার্থীরা, টঙ্গী পাইলট স্কুলের গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অধ্যক্ষ স্যারকে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য, সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার কারণে সকল শিক্ষার্থীর দৌড় করে আজকে টঙ্গী পাইলটের শিক্ষা ব্যবস্থা। তো আমরা ক্লাস টেস্টে তোমাদের পাঠকে সহজ করার জন্য তোমরা যদি ক্লাস থেকে শিখে সেটাকে যদি নিজেদের মধ্যে অ্যাপ্লাই করো তাহলে দেখা যাবে যে এই লেখাটায় পড়াটা অনেক সহজ হয়ে গেল। তো ক্লাস শেষে তোমরা একটু প্র্যাকটিস করবা, অঙ্কগুলো করবা, যেহেতু আমার ক্লাস হলো গণিত তোমাদের সাথে। তো আজকে আমাদের পাঠ হচ্ছে লগারিদম। আমরা সূচক ও লগারিদমের যে অধ্যায়টা করতেছিলাম, চতুর্থ অধ্যায়, আজকে সেই অধ্যায়েরই একবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। লগারিদমের আজকে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো দেখো, অনুশীলনী 4.2 একের ক নাম্বার আমাদের দেওয়া আছে 5-এর ক। তো দেওয়া আছে হলো y = 3 এবং বলা আছে রুট ওভার y কিউবের 3 ভিত্তিক লগ। এটার অর্থ হইলো আমি একটা লগ লিখব, তার ভিত্তিটা হবে 3। আর কার লগ? এই যে রুট y কিউবের লগ। জাস্ট এইটা কি ভাষায় এখানে লেখা হয়েছে যে রুট y কিউবের 3 ভিত্তিক লগ, অর্থাৎ লগ 3 রুট y কিউব। তো এখন এটাকে আমরা এর মান নির্ণয় করব। তো দেখো এখানে y = আমাদের দেওয়া ছিল 3, তাইলে log 3 রুট ওভার 3 কিউব। তাহলে log 3 রুট মানে পাওয়ার হলো হাফ, তাইলে 3 কিউব এটার পাওয়ার দেব আমরা হাফ। তাহলে log 3, এখানে এই 3 এর পাওয়ার হইছে 3/2। তো এই পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসতে পারি 3/2 log 3 3। এই সূত্রটা হলো এরকম, যেমন log x এর পাওয়ার m, তার পাওয়ার যদি r হয় তাহলে লেখা হয় r log x ভিত্তিক m। তো এখন দেখো 3/2 ইনটু 1, কারণ ভিত্তি আর পাওয়ার যদি একই হয় তার মান হচ্ছে 1। log a ভিত্তি পাওয়ার a হলে ইকুয়াল টু হবে 1, ইকুয়াল টু হলো 3/2। এটাই হচ্ছে। তো দেখো পরে আমাদের খ নম্বরে বলছে মান নির্ণয় করো। এটা আরেকবার একটু বলি আমি। এখানে দেওয়া আছে আমাদের y = 3, বলছে রুট y কিউবের 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে রুট y কিউবের 3 ভিত্তিক লগ হইছে log 3 রুট ওভার y কিউব। তো এখন log 3, যেহেতু y এর মান y = 3, তাহলে y এর পরিবর্তে আমরা 3 লিখলাম। আর এই রুটের পরিবর্তে পাওয়ার হাফ দিতে পারি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 আর হাফ গুণ করলে হবে 3/2। আর এই পাওয়ারটা আমরা এই সূত্র অনুযায়ী সামনে নিয়ে আসব। তো এখানে হলো log 3 এর পাওয়ার 3, পাওয়ার আর ভিত্তি এক হইলে তার মান হচ্ছে 1 এই সূত্র অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা হলো 3/2। তো এখন আসো আমরা খ নাম্বার যদি করতে চাই তাহলে কি কি মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে সেদিকে খেয়াল করতে হবে। দেওয়া আছে x = 2, y = 3, z = 5 আর w = 7। এখন আমাদের যে মান নির্ণয় করতে হবে যে রাশিটা, তাহলে সেটা লিখি প্রদত্ত রাশি
এটা সমান হলো w log xz by y square minus x log z square by x square y z square by x square y plus y log y to the power 4 by x to the power 4z y to the power 4 by x to the power 4z বলছে এর মান নির্ণয় করতে হবে। প্রশ্ন আমাদের এটার মান চাইছে, তাহলে এই মানগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে লগের ক্ষেত্রে সরল করলেই আমাদের মান বের হয়ে আসবে। w 7, তাহলে 7 log x এর মান হলো 2 ইনটু z এর মান হচ্ছে 5 আর y স্কয়ার তার মানে 3 স্কয়ার মাইনাস এই x এর মান হচ্ছে তোমার 2 log z হলো 5 স্কয়ার। তো এখন দেখো x স্কয়ার যেহেতু তাহলে এটা হবে 2 স্কয়ার আর y এই কারণে হবে ইনটু 3 প্লাস তাহলে এটা হবে 3 log 3 টু দি পাওয়ার 4 নিচে হবে 2 এর পাওয়ার 4 ইনটু 5। এখন এই log 2 into 5 by 3 square whole to the power হবে 7। আমরা ওই যে আগে যে সূত্রটা দেখেছিলাম একটু আগে যে ক নম্বরে, এই পাওয়ারটা আমরা উপর থেকেই সামনে নিয়ে লিখি, আবার প্রয়োজনে সামনেটাকে আমরা পাওয়ারে নিয়ে লিখতে পারি। তাহলে log 5 square by 2 square into 3 whole to the power whole square, তারপরে log 3 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 4 into 5 whole to the power 3। তো দেখো এই পাওয়ারটাকে আমরা ডিস্ট্রিবিউশন করে দেব, প্রত্যেকটার উপরে পাওয়ারে পাওয়ারে গুণ হবে আর পাওয়ারটা লব এবং হরে উভয় রাশি দিয়ে আমরা লিখব। log 2 এর পাওয়ার 7 into 5 এর পাওয়ার 7 নিচে হবে 3 এর পাওয়ার 40, তারপরে মাইনাস log 5 এর পাওয়ার হবে 4 2 দুগুণে 4 তাহলে 2 এর পাওয়ার 4 into 3 স্কয়ার, তারপরে প্লাস log এটা হবে 3 এর পাওয়ার 12 আর নিচে হবে 2 এর পাওয়ার 12 into 5 কিউব। তারপরে যদি আমরা আসি, আমরা লগ কমন নেব, লগ যদি কমন নেই তাহলে চিহ্নগুলা কি হয়ে যায়, এই বিয়োগটা পরিবর্তন হয়ে ভাগ হবে আর যোগটা পরিবর্তন হয়ে গুণ হবে। তাহলে 2 এর পাওয়ার 7 into 5 এর পাওয়ার 7 3 এর পাওয়ার 14, তাহলে এটা হবে ভাগ, এটা হবে 5 এর পাওয়ার 4 নিচে হবে 2 এর পাওয়ার 4 into 3 স্কয়ার, এটা হবে গুণ 3 এর পাওয়ার 12 আর নিচে হবে 2 এর পাওয়ার 12 into 5 কিউব। এই তো এখন যদি আমরা এই ক্যালকুলেশনটা এই পাশে একটু করি তাহলে log এখন আমাদের এখানে আসে 2 একটু চেঞ্জ করব, আমরা এই যে ভাগটা আছে এটাকে গুণে রূপান্তরিত করি, তাহলে 2 এর পাওয়ার 7 5 এর পাওয়ার 7 নিচে হবে 3 এর পাওয়ার 14, তাহলে এটাকে যদি আমরা গুণে রূপান্তরিত করি তাহলে হর এবং লবের মধ্যে চেঞ্জ হবে, লব চলে আসবে হরে আর হর চলে যাবে লবে, তাহলে হর লবে আসলে হবে 2 এর পাওয়ার 4 3 স্কয়ার আর লব যদি হরে আসে হবে 5 টু দি পাওয়ার 4 5 এর পাওয়ার 4 ইনটু এটা 3 এর পাওয়ার 12 আর নিচে হবে 2 এর পাওয়ার 12 ইনটু 5 কিউব। এই তো তারপরে যদি আমরা আসি log এখানে হবে 2 এর পাওয়ার 7 আর 2 এর পাওয়ার 4 তাহলে 11, 2 এর পাওয়ার হলো 11। হ্যাঁ, তো এখানে আমরা এই পাওয়ার গুলোকে যেমন এই 2 এর পাওয়ার 7 তারপরে 2 এর পাওয়ার আছে 4, তো 7 আর পাওয়ার দুইটা হবে যোগ, পাওয়ার 7 আর 4 যোগ হলে হবে 11 আর এখানে 5
লবে একটাই আছে, 5 এর পাওয়ার হলো 7, 3 এর পাওয়ার আছে 2 আর হলো 12, তাহলে 3 এর পাওয়ারটা হলো 14। এইখানে সেম ভাবে দেখো 3 এর পাওয়ার এখানে আছে 14 ইনটু এখানে 5 এর পাওয়ার 4 এখানে আছে 3, তাহলে 5 এর পাওয়ার হবে 7, কারণ এই 4 আর 3 যোগ হবে। তারপরে দেখো এই 2 এর পাওয়ার আছে 12, এই এখন আমাদের একটা সূত্র হইলো এরকম যে লগ যদি এরকম হয় ভাগ থাকে তাহলে বড় হয় আর নিচেরটা ছোট হয়, তাহলে এই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব। আর যদি নিচেরটা ছোট হয় বড় হয় আর উপরেরটা ছোট হয় তাহলে আমরা নিচেরটা থেকে বিয়োগ করব। আর যদি দুইটা সমান হয় সেম, এটা যা আছে এটা তাই আছে, তাহলে উপরেরটা থেকে বিয়োগ করব। আমাদের শর্তটা এরকম ছিল যে লগ লগ m এর পাওয়ার যদি মনে হয় n আর log m ভিত্তি একই, এটা যদি মনে হয় r, তাহলে এইখানে আমি লিখব হলো log, লিখতে পারি log m এর পাওয়ার n r। কখন? যখন শর্তটা ছিল এরকম যে যখন এই n বড় হবে n greater than or equal r, যখন এই n টা r এর চেয়ে বড় বা তার সমান হবে। আর এটাকে আবার আমি এভাবে লিখতে পারি 1/log m r minus n। এটা আমি তখনই লিখতে পারবো যখন এই r এর মানটা n এর চেয়ে বড়, r greater than n। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই সূত্রটা ব্যবহার করেই আমরা এই অঙ্কটাকে কমপ্লিট করব। আমরা সরাসরি ব্যবহার করতে পারি এভাবে, যেমন এখানে আছে 14 এখানে আছে 14, তাহলে আমরা যদি 14 থেকে 14 বিয়োগ করি তাহলে উপরে হবে উপরেরটা যেহেতু এটা সমান তাহলে 14 14 ইনটু 5 এর পাওয়ার 7 7, আর এইখানে আমি লিখব 2 এর পাওয়ার 12 11। তাহলে এইখানে হলো log, আমরা পাওয়ারগুলো এই সূত্র অনুযায়ী কমপ্লিট করলাম। এখন এখানে যদি আমি লিখি দেখো 3 এর পাওয়ার হয় 0 ইনটু 5 এর পাওয়ার হয় 0 আর 2 এর পাওয়ার হয় 1, তাহলে আমাদের লিখতে হবে log 1 ইনটু 1/2 অর্থাৎ log half, log half। এখন এটাকে আমরা আবার লিখতে পারি log 1 minus log 2, log 1 এর মান হচ্ছে 0, তাহলে minus log 2, তাহলে এটা হবে minus log 2, এই হলো आंसर। তো এই সূত্রগুলো আসলে মনে রাখতে হবে। আর এটা তো ডিভিশন আমরা জানি log 1 minus log 2, আর log 1 এর মান হচ্ছে 0, ঠিক আছে, log 1 মানে 0, তাহলে 0 minus log 2, তার মানে রেজাল্টটা হবে log 2। তো এইভাবেই হলো আমাদেরকে কি করতে হবে, এই log এর বেলা সমস্যাগুলোকে সমাধান করতে হবে এই সেম প্রসেস, অর্থাৎ সূচক এবং log এর সূত্র অ্যাপ্লাই করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তো যাই হোক এখানে মানটা এইভাবেই ছিল। তো একই মান দিয়ে আমরা ঘ নাম্বার অঙ্কটাকে শেষ করি। তো এখানে যেহেতু x y z আছে তো ওই সূত্রটাই আমরা লিখব x। তো দেখো এই ঘ নাম্বার অংশটা আমরা যেটা করব সেটা হলো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা দেখাবো। তো বাম পক্ষটা আমরা লিখলাম হলো প্রদত্ত রাশিটা ছিল এরকম log root y cube y log x, তারপর হচ্ছে y বাই x log xz। তো এখানে আমাদের x y z এর মানগুলো প্রয়োজন, w যেহেতু আমাদের প্রয়োজন নাই এটা আমরা এখানে নিব না। তো এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে এটা রূপটা হবে এমন log 3 কিউব প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 2 into 5, 2 into 5, আর এখানে হবে log 2 into 3 minus log 5। তো একটু খেয়াল করলে
এখানে হয় যেমন লগ এই 3 এর পাওয়ার আমরা লিখতে পারি 3 কিউব এ হোল টু দি পাওয়ার লেখা যায় হাফ প্লাস এই 3 লগ এটাকে আমরা লিখতে পারি 4 এর পাওয়ার হাফ 4 এর পাওয়ার হাফ মানে হলো 2 মাইনাস 3/2 লগ 10 আর নিচে হবে লগ 6 মাইনাস লগ 5 তার মানে গুণ করলে লগ 3 এর পাওয়ার 3/2 প্লাস এই হাফটা সামনে নিয়ে আসলে 3/2 log 4 মাইনাস 3/2 log 10 আর নিচে log কমন নিলে হবে 6/5 তো দেখো আমরা এই পর্যন্ত এই পাশে করলাম এখন বাকি অংশটা এই পাশে যদি আমরা চলে আসি তাহলে এই পাওয়ার গুলোকে আমি সামনে নিয়ে যাব 3/2 log 3 প্লাস প্রত্যেকটারই 3/2 log 4 মাইনাস 3/2 log 10 আর নিচে হলো log 6/5 এখন এই 3/2 log আমরা কমন নিব কমন নিলে আমি যেটা বলছিলাম যে প্লাসের গুলো গুণ হয় 3 4 আর যেটা মাইনাসের থাকে সেটা ভাগ হবে ভাগ হলে এটা নিচে চলে আসবে এটা হবে 10 আর নিচে হলো log 6/5 তো আমরা যদি 2 দ্বারা ভাগ করি 2 দোকানে 4 আর 5 দোকানে 10 তাহলে এটা হবে 3/2 log 6/5 নিচেও একই ভাবে log 6/5 কাটা গেলে এটা হবে 3/2 এটা সরি এটা একটা পার্ট আমরা বাম পক্ষটা করলাম এখন আমাদের একটা ডান পক্ষ আছে ডান পক্ষ তো ডান পক্ষতে দেখো কি ছিল ডান পক্ষটা অবশ্য একটু ছোট অল্প অংশটা জাস্ট আমরা দেখাবো বাম পক্ষ আর ডান পক্ষ সমান log y ঘনমূল y কিউব ওই ক নাম্বারটারই একটা রূপ মাত্র তাহলে log 3 ঘনমূল 3 কিউব তাহলে এটা হবে log 3 এই 3 কিউব এর পাওয়ার হবে হাফ অর্থাৎ log 3 পাওয়ার 3 তার পাওয়ার হবে 3/2 ওটা সামনে নিয়ে আসলে 3/2 log 3 এর পাওয়ার 3 তো বৃত্তি আর পাওয়ার এক হলে তার মান 1 তার মানে 3/2 into 1 equal to 3/2 এই হলো আমাদের এটা লেফট হ্যান্ড সাইডও অর্থাৎ বাম পক্ষ আছে 3/2 ডান পক্ষের রেজাল্ট হলো 3/2 তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আসলে লগ অত্যন্ত সহজ একটা বিষয় তুমি যদি সঠিক ওয়েতে শুধু এর যে কয়েকটা সূত্র আছে অল্প কয়েকটা সূত্র এই সূত্রগুলো মাথায় রেখে সামনের দিকে অগ্রসর হও তাহলে এটা সহজে ইনশাআল্লাহ তোমরা সমাধান করতে পারবে তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে আগামী দিন আমরা নতুন কোনো অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।